আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনার এই দুর্যোগকালীন সময়ে সবাই যার যা বাসাতেই আছো এবং বাসাতে থেকে মনোযোগ সহকারে পড়াশোনা করছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, গত দুইটি ক্লাসে আমি তোমাদের সাথে মান নির্ণয় সংক্রান্ত দুইটি ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতা আজকে আমি পঞ্চম অধ্যায় থেকে তোমাদের জন্য একটি ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায়টা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তুমি প্রিভিয়াস বুট কোশ্চেনের যদি একটু আলোচনা করো বা দেখো, তাহলে দেখবো যে প্রতি বছরই এই অধ্যায় থেকে একটি প্রশ্ন 100% থাকে এবং এই অধ্যায়টা ছাড়া কোনো প্রশ্ন হবেও না। ঠিক আছে, তাহলে এই অধ্যায়টা ভালো করে করার চেষ্টা করবে এবং তোমাদের জন্য পরামর্শ হলো এই পঞ্চম অধ্যায়ের প্রিভিয়াস বুট কোশ্চেনগুলো অবশ্যই কী করবে, সলিউশন করবে। ওকে, আজকে আমার স্টেপটা ছিল পি ইকুয়াল পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এন ইকুয়াল পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, আর ইকুয়াল পি টু দেওয়ার 4 প্লাস পি স্কোয়ার প্লাস কিউ টু দেওয়ার 4, অ্যান্ড এস ইকুয়াল পি টু দেওয়ার 6 মাইনাস কিউ টু দেওয়ার 6। ফার্স্ট কোশ্চেনটা হলো এ স্কোয়ার প্লাস 4a মাইনাস 21 বাই এ স্কোয়ার প্লাস 5a মাইনাস 14 এর লঘিষ্ঠ মান নির্ণয় করো। ফার্স্ট কোশ্চেনটা আমার যে প্রথম প্রশ্নটা ছিল এটা স্টিম রিলেটেড না। সেকেন্ড কোশ্চেন, উদ্দীপকের আলোকে সরল করো 1/m মাইনাস 1/n মাইনাস 2pq বাই r। 3 নম্বর কোশ্চেনটা হলো উদ্দীপকের আলোকে 1/n মাইনাস 1/m ডিভাইডেড পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার বাই এস এর মান নির্ণয় করো। ওকে, আমরা নাম্বার এ কোশ্চেন সলিউশন করি। কি দেওয়া আছে? এ স্কোয়ার প্লাস 4a মাইনাস 2a। তো দেখো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি এ স্কোয়ার প্লাস 4a মাইনাস 21, এ স্কোয়ার প্লাস 4a মাইনাস 21 ডিভাইডেড এ স্কোয়ার প্লাস 5a মাইনাস 14। আমরা সবাই মিডল টার্ম করতে জানি, মিডল টার্ম পারি। আমরা যদি 21কে যদি মৌলিক উৎপাদক করি, আমরা কি লিখতে পারি? 3 সাতা 21 লিখতে পারি। 21কে আমরা কি লিখতে পারি? 7 ইন্টু 3 লিখতে পারি। এখন দেখো মিডল টার্ম করার নিয়ম হলো আমার মাঝখানের চিহ্ন কি আছে? 4 আছে আর 4a আছে। তাহলে আমাকে দেখো 7 এবং 3 আমরা যোগ করে দেখবো 7 3 যোগ করে কত হচ্ছে? 10 হচ্ছে, তার মানে হচ্ছে না। এবং 7 এবং 3 আমরা কি করব? বিয়োগ করব। তো বিয়োগ করলে আমরা 7 থেকে 3 চলে গেলে কত পাচ্ছি? 4 পাচ্ছি। তাহলে আমার মিডল টার্মটা হবে a স্কোয়ার প্লাস 7a মাইনাস 3a মাইনাস 21। সেম ওয়ে 7 দুগুণে 14, 7 থেকে আমরা 2 যদি মাইনাস করি তাহলে এটা হবে কত? 5। তাহলে আমরা কি লিখতে পারি? a স্কোয়ার প্লাস 7a মাইনাস 2a মাইনাস 14। ওকে, আমি প্রথম দুইটা রাশি থেকে a স্কোয়ার প্লাস 7 এটা থেকে আমি কি কমন নিতে পারি? a কমন নিতে পারি। তাহলে a কমন নিলে কি লিখতে পারি? a প্লাস 7 মাইনাস 3 কমন নিব। এখন মাইনাস 3 কমন নিলে কি হয়? a মাইনাস মাইনাস এই দুই মাইনাস মিলে কি হয়ে যাবে? প্লাস, মাইনাস মাইনাসে প্লাস আমরা লিখতে পারবো। আর 3 দ্বারা 21কে ডিভাইড করলে কত হয়? 3 সাতা 21। আর কোনো জিনিস কমন নেওয়া মানে ওই জিনিসটা দ্বারা, ওই সংখ্যাটা দ্বারা বা ওই বীজগণিত রাশিটা দ্বারা কি করে? ডিভাইড করা বোঝায়, ভাগ করা বোঝায়। যেমন আমি এ দ্বারা স্কোয়ারকে ভাগ করলে কত পাচ্ছি? 7 পাচ্ছি। এ দ্বারা 7 একে ভাগ করলে কত পাচ্ছি? 7 পাচ্ছি। ওকে, তো এ স্কোয়ার এখন হরে এ স্কোয়ার প্লাস 7 এই দুইটা থেকে আমি এ কমন নিতে পারি। তো এ কমন নিলে কি লিখতে পারি? এ প্লাস 7 মাইনাস 2 যদি কমন নেই কি লিখতে পারি? 2 এ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। আর 2 দ্বারা 14কে ডিভাইড করলে কত হচ্ছে? 7 পাচ্ছি। ওকে, এখন দেখো উপরের লবে এ কমন ফ্যাক্টর কি আছে? এ প্লাস 7। তাহলে আমরা কমন একটা ফ্যাক্টর লিখে নিই, এ প্লাস 7। আর একটা ফ্যাক্টর হবে কত? এ মাইনাস 3। হর থেকেও আমরা কমন ফ্যাক্টর কত লিখতে পারি? এ প্লাস 7 লিখতে পারি। এ প্লাস 7 আর এ মাইনাস 2 লিখতে পারি। দেখো লব এবং হরে আমরা কমন একটা ফ্যাক্টর পেয়ে গেছি, এ প্লাস 7, এ প্লাস 7। তাহলে এটা আউট। তাহলে থাকতেছে কত? এ মাইনাস 3 বাই কত? এ মাইনাস 2। দিস ইজ অ্যান্সার। ওকে, এ মাইনাস 3 বাই এ মাইনাস 2। তাহলে আমাদের লঘিষ্ঠ মান কত পেলাম? এ মাইনাস 3 বাই এ মাইনাস 2। ওকে,
I hope everybody understand, and it is very simple questions. Okay. নাম্বার বি, উদ্দীপকের আলোকে সরল করো 1/m minus 1/n minus r/2p/r। এট ফার্স্ট আমাদের দেখো কিছু ভ্যালু দেওয়া আছে, m এর ভ্যালু দেওয়া আছে, n এর ভ্যালু দেওয়া আছে, r এর ভ্যালুটাও দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে ভ্যালুগুলো লিখে নিই, যে মানগুলো দেওয়া আছে। নাম্বার বি, দেওয়া আছে m equal p square minus pq plus q square, n equal p square plus pq plus q square, r equal p to the power 4 plus p square q square plus q to the power 4। এখন আমরা r নিয়ে কাজ করব। p to the power 4 plus p square q square plus q to the power 4 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। আর এটাকে উৎপাদক বিশ্লেষণ করার প্রথম এই জাতীয় কোনো উৎপাদক দেখো, তাহলে ফার্স্ট কাজ হলো এটাকে তুমি কি করে নিবে, a plus b হোল স্কয়ার ফর্ম আনার চেষ্টা করবে। কি করবে? a plus b হোল স্কয়ারের সূত্রের ফর্মটা আনার চেষ্টা করবে। তাহলে আমি যদি a plus b হোল স্কয়ার সূত্রের ফর্ম আনতে যাই, আমাদের প্রথম আছে কি p to the power 4, তাহলে আমরা এটা কি লিখতে পারি, p স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি। আর শেষে যে রাশিটা আছে q to the power 4, এটাকে আমি কি লিখতে পারি, q স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি। তাহলে আমি a এবং b পেয়ে গেলাম। মাঝখানে সূত্রটা একটু দেই। a বলতে আমি কাকে বুঝাচ্ছি, p স্কয়ার কে বুঝাচ্ছি, b বলতে আমি কাকে বুঝাচ্ছি, q স্কয়ার কে বুঝাচ্ছি। তাহলে 2p স্কয়ার q স্কয়ার, কিন্তু আমার মাঝখানে রাশি কি আছে, অনলি p স্কয়ার q স্কয়ার। তাহলে আমি কি করেছি, একটা বেশি লিখে ফেলেছি। ওই যেটা বেশি লিখেছি ওইটা কি করে দেব, মাইনাস করে দেব। তাহলে মাইনাস কত লিখতে পারবো, p স্কয়ার q স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে এটা আমরা কি লিখতে পারি, a প্লাস b হোল স্কয়ার সূত্রের ফর্মে চলে আসছে। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। দ্যাট মিন a বলতে আমরা কত বুঝাচ্ছি, p স্কয়ার কে, আর q b বলতে আমরা কাকে বুঝাচ্ছি, q স্কয়ার আর হোল স্কয়ার মাইনাস, আর পি কিউ কে আমরা এরকম লিখতে পারি, পি কিউ হোল স্কয়ার। ওকে, তাহলে আমরা এটাকে প্রথমে a প্লাস বি হোল স্কয়ার সূত্র ফর্ম করেছি। এখন দেখো এটা আরেকটা সূত্র ফর্ম চলে আসছে। তুমি যদি এই পুরো টার্মকে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ারকে a চিন্তা করো আর পি কিউ যদি বি চিন্তা করো, তাহলে কি পাচ্ছ, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আমরা অবশ্যই জানি, a প্লাস বি ইনটু a মাইনাস বি। তাহলে আমরা কি লিখতে পারবো, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, a প্লাস a প্লাস বি, বি বলতে আমরা কাকে বুঝাচ্ছি, পি কিউ কে, a প্লাস বি ইনটু a মাইনাস বি। দ্যাট মিন পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস পি কিউ। সো আমরা লিখতে পারি পি স্কয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কয়ার ইনটু পি স্কয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কয়ার। তাহলে আমরা দেখো যে ভ্যালুগুলো দেওয়া ছিল, পি এম এর মান দেওয়া ছিল, এন এর মান দেওয়া ছিল, আর আর এর মানটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে পেয়েছি পি স্কয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কয়ার ইনটু পি স্কয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কয়ার। এখন আমাদের সরল কত সহজ হয়ে যাবে। তাহলে সরলটা আমরা শুরু করি। সরলটা কি ছিল, 1/m মাইনাস 1/n মাইনাস 2pq বাই r। এখন তুমি m এর মান বসাই দাও। m এর মান কত দেওয়া আছে, পি স্কয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কয়ার, পি স্কয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কয়ার মাইনাস n এর ভ্যালু কত দেওয়া আছে, পি স্কয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কয়ার, পি স্কয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কয়ার মাইনাস 2pq বাই r এর ভ্যালু আমরা কত পেয়েছি, পি স্কয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কয়ার, কত পেয়েছি, পি স্কয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কয়ার ইনটু পি স্কয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কয়ার। ওকে, আমি এই অংশটা একটু মুছি। তাহলে এখন আমরা কি করব, লসাগু করব। দেখো লসাগু করলে আমরা দেখো পি স্কয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কয়ার দুইটা আছে, তাহলে দুইটা থেকে আমি একটা লিখবো। সেম ভাবে পি স্কয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কয়ার, পি স্কয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কয়ার দুইটা আছে, তাহলে দুইটার নাম থেকে আমরা কি লিখবো, একটা লিখবো। তাহলে আমার এই অঙ্কের লসাগু কত হবে, পি স্কয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কয়ার ইনটু পি স্কয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কয়ার। এখন দেখো
পি স্কয়ার আমরা জানি, সরল তোমরা জানো, সরল তোমরা 6 এ করেছো, 7 এ করেছো ভগ্নাংশ হর, এখন এবং কি 5 এও তোমরা করেছো। এখন আমি এই হর দ্বারা লসাগুকে ডিভাইড করলে কাকে পাচ্ছি, পি স্কয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কয়ার পাচ্ছি, এবং এটা 1 এর সাথে গুণ করলে আমি এই টার্মটা লিখতে পারবো। তাহলে কত লিখতে পারবো, পি স্কয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কয়ার। তাহলে হর দ্বারা ডিভাইড করে আমি পাইছি কত, পি স্কয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কয়ার পাইছি, এবং এটা 1 এর সাথে গুণ করে এটাই হয়েছে। ঠিক আছে, মাইনাস পি স্কয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কয়ার চলে গেলে থাকবে কত, পি স্কয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কয়ার মাইনাস, এখন দেখো লসাগু এবং ভগ্নাংশের হর একই রকম হয়ে গেছে, তাহলে এটা হর দ্বারা এটাকে ডিভাইড করলে কত পাবো, 1 পাবো। আর 1 যে 2p এর সাথে গুণ করলে কত হবে, 2p কিউ হবে, 2p কিউ হবে। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যে জায়গাটা ভুল করে, এটা হলো মাঝখানে যে রাশিটা, দেখো আমি মাইনাসের প্রথম যে রাশিটা লিখছি এটাতে আমি ব্র্যাকেট ইউজ করি নাই, কিন্তু দ্বিতীয় রাশিটাতে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি। ফার্স্ট ব্র্যাকেট ইউজ করার কারণ হলো এটার সামনে কি আছে, একটা মাইনাস চিহ্ন আছে। যখন দেখবে যে একাধিক রাশি বলতে কি, এ প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, অথবা 2x প্লাস 3y প্লাস 5z, এই জাতীয় কোনো রাশি, মানে একাধিক রাশি থাকে অথবা দুইটা রাশি থাকে, তখন অবশ্যই কি করতে হবে, একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। ফার্স্ট ব্র্যাকেট ইউজ মাইনাস, সামনে যদি মাইনাস থাকে তাহলে একটা কি করতে হবে, একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। ওকে, এখন দেখো ফার্স্ট ব্র্যাকেট ইউজ করার কারণটা কি, পি স্কয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, পি স্কয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কয়ার, কি লিখতে পারি, পি স্কয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার, মাইনাস মাইনাস প্লাস পি কিউ প্লাস মাইনাসে মাইনাস কিউ স্কয়ার। দেখো চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেছে, ব্র্যাকেটের ভিতরে যে রাশিগুলো ছিল, রাশিগুলোর সামনে চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেছে। মাইনাস পি কিউ ছিল, এটা প্লাস পি কিউ হয়ে গেছে, প্লাস কিউ স্কয়ার ছিল, এটা মাইনাস কিউ স্কয়ার হয়ে গেছে, মাইনাস 2p কিউ। এখন দেখো মাইনাস পি স্কয়ার প্লাস পি স্কয়ার আউট, প্লাস কিউ স্কয়ার মাইনাস কিউ স্কয়ার আউট, প্লাস 2p কিউ আমরা কি পাচ্ছি, 2p কিউ প্লাস p কিউ, দ্যাট মিন্স 2p কিউ মাইনাস 2p কিউ বাই p স্কয়ার প্লাস p কিউ প্লাস কিউ স্কয়ার ইন্টু p স্কয়ার মাইনাস p কিউ প্লাস কিউ স্কয়ার ইকুয়াল প্লাস 2p কিউ মাইনাস 2p তে চলে গেলে থাকে কত, 0। তো আর কোনো ভগ্নাংশের লব 0 মানে ওই পুরো ভগ্নাংশটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে পি স্কয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কয়ার ইনটু পি স্কয়ার, রেজাল্ট উইল বি 0। ওকে, তাহলে দেখো প্লাস 2p তে মাইনাস 2p কিউ চলে গেলে থাকে কত, 0। আর একটা ভগ্নাংশের যখন লব 0 হয় তাহলে টোটাল ভগ্নাংশটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমাদের নির্ণয় সরলফল কত বের হলো, আমাদের নির্ণয় সরলফল হলো 0। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আসো, দেখো তোমরা যদি মিডল টার্ম ফ্যাক্টর যদি ভালো পারো, যারা উৎপাদক বিশ্লেষণ এবং উৎপাদক বিশ্লেষণ মিডল টার্ম ফ্যাক্টরগুলো ভালো জানো, এবং যদি সূত্র প্রয়োগগুলো যদি ভালো জানো, তাহলে তো পঞ্চম অধ্যায় খুবই সহজ একটা অধ্যায়, এবং খুব সহজেই তোমরা পারবে। নাম্বার সি, উদ্দীপকের আলোকে 1/n মাইনাস 1/m ডিভাইডেড পি স্কয়ার কিউ স্কয়ার বাই এস এর মান নির্ণয় করো। ঠিক আছে, আমরা দেখো 1/n, আমরা n এর ভ্যালু জানি, m এর ভ্যালু জানি। এখন দেখো অতিরিক্ত একটা ভ্যালু আছে s, আমরা s এর ভ্যালুটা কি করব, ফাইন্ড আউট করার চেষ্টা করি। s ইকুয়াল নাম্বার সি, আমার বোর্ডের স্বল্পতার কারণে আমি n এর ভ্যালুটা m এর ভ্যালুটা লিখছি না, আমি শুধু s এর ভ্যালুটা নিয়ে কাজ করব, যেহেতু আমার বোর্ডটা একটু ছোট। তাহলে s ইকুয়াল কি লিখতে পারি, গিভেন দ্যাট মানে দেওয়া আছে p টু দি পাওয়ার 6 মাইনাস q টু দি পাওয়ার কত, 6 দেওয়া আছে। তাহলে p টু দি পাওয়ার 6 মাইনাস q টু দি পাওয়ার 6, এটাকে আমরা একটা সূত্র ফর্মে নিয়ে যেতে পারি। ঠিক আছে, তো দেখো p টু দি পাওয়ার 6 কে আমরা কি লিখতে পারি, p কিউব হোল স্কয়ার মাইনাস q কিউব হোল স্কয়ার, এটাও লিখতে পারি, অথবা আমরা এটাও লিখতে পারি p স্কয়ার হোল কিউব মাইনাস q স্কয়ার
হল কিউব। তোমরা এখন কোনটা লিখবে, পি স্কয়ার লিখবে না কিউব লিখবে না এটা লিখবে? দুইটার কাজ হলো আমাদের, দেখো দুইটা সূত্রে আমরা করতে পারি, এটাও ক্ষেত্র করতে পারি, এটাও ক্ষেত্র করতে পারি। এখন দেখো তোমরা কি এই সূত্রটা জানো, এ কিউব মাইনাস বি কিউব, এই সূত্রটা কি? এ কিউব মানে বি কিউব সূত্রটা হলো এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে দেখো আমরা এই সূত্রটা বানানোর চেষ্টা করবো। এ কিউব মাইনাস বি কিউব সূত্র কোনটা ছিল, এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে আমি যদি এটাকে কিউবের ফর্মে নিয়ে যাই তাহলে আমার জন্য এটা কি হবে, করতে সহজ হবে। তাহলে আমরা কি লিখবো, পি স্কোয়ার হল কিউব মাইনাস কিউ স্কোয়ার হল কিউব লিখবো। তাহলে এ কিউব মাইনাস বি কিউব হয়ে গেল। তাহলে এ বলতে আমি কাকে বোঝাচ্ছি, পি স্কয়ার কে, আর কিউব বি বলতে কাকে বোঝাচ্ছি, কিউ স্কয়ার কে। তাহলে এ মাইনাস বি, দ্যাট মিন পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। তারপর হবে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। ওকে, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার হয়ে গেল। তাহলে আমরা দেখো এবার এখন একটু খেয়াল করো, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার এটাকে আমরা কি লিখতে পারি, স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মে চলে আসছে। তাহলে আমরা লিখতে পারি পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। তাহলে আমরা কি লিখতে পারি, পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। আর এটাকে কি লেখা যাচ্ছে, পি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4। এখন দেখো এই ফর্মটা কিন্তু আমি কাজ করেছি, পি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4 কে কিন্তু আমি উৎপাদকে বিশ্লেষণ করেছি, যেটা আমার আর এর মান ছিল। তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা এই লাইনটায় পাই, পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ ইন্টু পি স্কয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কয়ার ইন্টু পি স্কয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কয়ার। এখন দেখো সেক্ষেত্রে আমরা যেহেতু এটাকে আমরা এক নাম্বার বি তে উৎপাদক বিশ্লেষণ করেছিলাম, পি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4 কে আমরা কি করেছিলাম, বি নাম্বার অঙ্কেতে আমরা খ নম্বর অঙ্কেতে আমরা কি করেছিলাম, উৎপাদক বিশ্লেষণ করেছিলাম। আর উৎপাদক বিশ্লেষণ করার কারণে আমি এই জায়গায় কি করি না, উৎপাদক বিশ্লেষণ করি না, কিন্তু এটা রেজাল্ট আমি জানি, তার জন্য ডাইরেক্ট আমি তুমি এই রেজাল্টটা লিখতে পারবে, পি স্কয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কয়ার ইন্টু পি স্কয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কয়ার তুমি লিখতে পারবে। যদি কোথাও যদি তুমি এই অ্যাপ্লিকেশনটা না করতে তাহলে তোমাকে করে দেখতে হতো, ঠিক আছে? তাহলে আমরা এস এর ভ্যালুটা আমরা ফাইন্ড আউট করতে পারলাম, পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, পি স্কয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কয়ার ইন্টু পি স্কয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কয়ার। এখন আমাদের সরল করতে কি করে সহজ হয়ে যাবে, মান নির্ণয় করতে সহজ হবে। এখন দেখো আমার কি আছে, 1/n মাইনাস 1/m আছে। তাহলে আমরা 1/n মাইনাস 1/m এর ভ্যালুটা আগে ফাইন্ড আউট করি। 1/n মাইনাস 1/m এই ভ্যালুটা যদি ফাইন্ড আউট করি, বা তোমরা ডাইরেক্ট একবারে লিখেও করতে পারো, তো ডাইরেক্ট লিখে করলে কি হয় দেখি, ডিভাইডেড পি স্কয়ার কিউ স্কয়ার বাই এস। কেউ তোমরা যদি চাও 1/n আর 1/m আলাদা বের করতে পারবে, ঠিক আছে? বের করে মানটা বসে দিলেই হবে। তো আমি ডাইরেক্ট কি করি, তাহলে 1/n এর মান কত দেওয়া আছে, সরি n এর মান দেওয়া আছে পি স্কয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কয়ার মাইনাস m এর মান দেওয়া আছে পি স্কয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কয়ার ডিভাইডেড পি স্কয়ার কিউ স্কয়ার। আর s এর ভ্যালু আমরা ফাইন্ড আউট করেছি p প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ ইন্টু পি স্কয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কয়ার ইন্টু পি স্কয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কয়ার। এই ভ্যালুটা আমরা ফাইন্ড আউট করেছি। আমি এস এর অংশটা মুছে দিচ্ছি, আর আমি এটা এদিক থেকে একটু লিখছি। আমরা দেখো প্রথম এই দুইটাকে যদি আমি সরল করি তাহলে আমি কি পাবো, লসাগু হবে পি স্কয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কয়ার ইন্টু পি স্কয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কয়ার। তাহলে লসাগু আমার হওয়ার যেহেতু পি স্কয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কয়ার, ডিভাইডেড করলে আমি কত পাচ্ছি, পি স্কয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কয়ার পাচ্ছি, প্লাস
এখন দেখো মাইনাস সাইন আছে, তাহলে আমরা কি করবো, মাইনাস চিহ্ন দিয়ে পি স্কয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কয়ার আছে, তাহলে এইটা চলে গেলে থাকবে কত, পি স্কয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কয়ার। তাহলে আমরা এটা লিখে নিই, পি স্কয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কয়ার ডিভাইডেড পি স্কোয়ার কিউ স্কোয়ার, পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। ওকে, এখন এটাকে আমরা সরল করি, কি হয়, পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস মাইনাসে মাইনাস কিউ স্কোয়ার, এটা হবে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড, আচ্ছা আমরা যদি এখন একটা কাজ পরের লাইনে করবো, পি স্কোয়ার কিউ স্কোয়ার পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তোমরা যদি আলাদাভাবে বের করে নিতে তাহলে এই টার্মটা বারবার লিখতে হতো না, ঠিক আছে, তোমাদের জন্য তখন সহজ হইতো। যাই হোক, মাইনাস পি স্কোয়ার কাটা মাইনাস কিউ স্কোয়ার কাটা, তাহলে দেখো আমরা কি পাচ্ছি, মাইনাস পি কিউ দ্যাট মিন মাইনাস টু পি কিউ। আমি এই উপর অংশটা মুছে দিই, তাহলে কত পেলাম, আমার লাইনটা এদিক থেকে শুরু হবে এখন। তাহলে দেখো মাইনাস পি কিউ তাহলে কত হবে, মাইনাস টু পি কিউ ডিভাইডেড পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এখন এই ডিভাইডেডটা আমরা কি করে দেবো, গুণ চিহ্ন করে দেবো, ভাগ যদি গুণ হয়ে যায় তাহলে আমরা জানি যে হরটা লবে, লবটা হরে চলে যায়, তাহলে কি লিখতে পারি, পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার। ওকে, এখন দেখো আমাদের লব এবং হরে এই পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার এটা আউট, এবং পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস এটাও আউট, তাহলে থাকলো কি, তাহলে দেখো আমাদের একটা মাইনাস চিহ্ন আছে, মাইনাস থাকবে, এই পি কিউ পি দ্বারা যদি আমি পি স্কোয়ারকে কাটি তাহলে আমি একটা পি পাবো হরে, কিউ দ্বারা যদি আমি কিউ স্কোয়ারকে কাটি তাহলে কত পাবো, একটা কিউ পাবো। ওকে, আর উপরের অংশ থাকে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, তাহলে আমরা জানি যে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা এটাকে লিখতে পারবো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আর একটা কি বাকি ছিল, টু, তাহলে এই টুটা আমরা লিখে দিই, এই মাইনাস টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই পি কিউ, এটাই আমাদের সরল ফল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং খুব সহজ, মানে যদিও অঙ্কগুলো কি হয় লম্বচড়া হচ্ছে, কিন্তু সহজ, মিডল টার্ম ফ্যাক্টর জানলে উৎপাদক বিশ্লেষণ ভালোভাবে করতে পারলে এই অঙ্কগুলো সহজ, এবং এই অঙ্কগুলো এই চ্যাপ্টার থেকে তোমরা অবশ্যই কি করবে, প্র্যাকটিস করবে প্রিভিয়াস বোর্ড কোশ্চেনগুলো, এবং এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ধন্যবাদ সবাইকে।